বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যোজন বিয়োজন, কিভাবে আমাদের যোজন বিয়োজনটা করতে হয়। যেমন ধরো a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড a মাইনাস বি প্লাস সি। এই অঙ্কটাতে আমরা কিভাবে যোজন বিয়োজনটা করব, আর এই যোজন বিয়োজন কোন অঙ্কগুলোতে প্রয়োজন হবে সেই অঙ্কটা আমরা দেখব। তাহলে প্রথমত আগে আমরা যোজন বিয়োজনটা শিখে নিই। যোজন বিয়োজনের সূত্র লব যোগ হর, নিচে লব মাইনাস হর। এখন কথা হলো, এটা কিন্তু আমাদের যোজন বিয়োজনের সূত্র। তাহলে প্রথমে আমরা লব, এটাকে আমরা বলতেছি লব আর এটাকে বলতেছি আমরা হর। তাহলে ওপরের যে অংশটুকু আছে সেটা লব আর নিচের যে অংশটুকু আছে সেটা হর। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই লবটাকে আমরা ওপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। দেখো ওপরে লব আছে নিচেও লব আছে, ওপরে হর আছে নিচেও হর আছে, তবে ওপরে হরের সাথে প্লাস আছে এবং নিচে হরের সাথে মাইনাস আছে। তা যাই হোক, এখন আমরা তাহলে a প্লাস বি মাইনাস সি, তাহলে এই লবটাকে আমরা দেখো ওপরেও লিখবো নিচেও লিখবো, তাহলে প্লাস বি মাইনাস সি। তার মানে এই লবটাকে আমাদের ওপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। এরপরে কি করব, হরটাকে ওপরে লিখবো, তবে প্লাস হওয়ার কারণে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস এ মাইনাস বি প্লাস সি। এবার হরটাকে ওপরে লিখলাম, তাহলে এটাকেও আমার কিন্তু দুইবার লিখতে হবে। তাহলে দুইবার লিখতে হলে এখন নিচে লিখতে হবে। তাহলে এখানে কি চিহ্ন, এখন যেহেতু মাইনাস আছে তাহলে প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, মাইনাস এ প্লাস বি মাইনাস সি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখন দেখবো আমাদের কোনটা কোনটা কাটে, বি কাটে, সি কাটে। ওপরে কিন্তু বি আর সি কাটছে, তাহলে এখানে নিচে কিন্তু বি আর সি কাটবে না। এখন দেখো এ কাটবে, প্লাস টু বি। এখন যদি আমরা দেখি টু এ, তারপরে বি আছে টু বি, আবার মাইনাস টু সি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইভাবে যোজন বিয়োজনটা করতে হবে। এখন যেমন আরও যদি আমরা দেখি, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। আমরা যদি এটার যোজন বিয়োজন দেখি তাহলে কি করব আমরা, বলে প্রথমে আমরা এই ওপরের লবটাকে দুইবার লিখবো, ওপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান, নিচেও লিখবো রুট থ্রি মাইনাস ওয়ান। এবার কি আমাদের দেখো এই লবটাকে লেখা হয়ে গেছে, এটাকে দুইবার লেখা হয়েছে, ওপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে, আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা দেখব নিচেরটাকে, তাহলে প্লাস রুট থ্রি প্লাস ওয়ান। আমাদের নিচে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, অর্থাৎ দুটাই প্লাস আছে, দুটাই প্লাসই হবে। উপরে লিখলে কোনো পরিবর্তন করা যাবে না, তবে এখন নিচে লেখার সময় দুটার চিহ্নই পরিবর্তন হবে। এরকম প্লাস আছে মাইনাস হবে, এটাও প্লাস আছে মাইনাস হবে। এটাই আমাদের যোজন বিয়োজন। তাহলে আমাদের যোজন বিয়োজন আমরা যদি এখন দেখি, দেখো এরকম যদি থাকে তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা, আবার যদি থাকে কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে যোজন বিয়োজন, বলে এই ওপরের অংশটুকুকে ওপরে লিখতে হবে নিচেও লিখতে হবে, পরে এই নিচের অংশটুকু একবার ওপরে লিখতে হবে আবার নিচে লিখতে হবে। এটাই আমাদের যোজন বিয়োজন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা কোন অঙ্কগুলোতে আমরা যোজন বিয়োজন করব, আমরা অবশ্যই দেখো রুট থ্রি মাইনাস ওয়ান, যদি সমানের ডানের অংশে যদি রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান, তারপরে কি সমানের ডানে যদি টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি, আরও যদি দেখি তারপরে কি ওয়ান প্লাস রুট টু ওয়ান মাইনাস রুট টু। এই অঙ্কগুলো বা এই অঙ্কগুলো আবার কিন্তু রুট থ্রি প্লাস টু আগে থাকতে পারে, বা এখানে মাইনাস হতে পারে, নিচে রুট থ্রি প্লাস টু। এরকম যদি আকৃতি কোনো অঙ্কের যদি সমানের ডানে এই অংশগুলো থাকে, তখন সেই অঙ্কগুলোতে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা অবশ্যই এই অঙ্কগুলোতে আমরা একটা বোর্ড বইয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দেখো একটু আমাদের। তাহলে দেখো একটু রুট থ্রি মাইনাস ওয়ান, সামনে কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা। এখন সমান সমান কি আছে, রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, দেখো আমরা যে আকৃতির কথা বলছি এখানে কিন্তু আছে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। তাহলে এই অঙ্কগুলোতে কিন্তু আমাদের যোজন বিয়োজনটা করতে হবে। তাহলে আমি এখন নাম্বার 20 দিলাম, দেওয়ার পরে এখন লিখলাম দেওয়া আছে কি cos থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড cos থিটা প্লাস কি সাইন থিটা সমান সমান রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান। এখন এই অঙ্কটাতে আমরা লিখলাম, এখান থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যোজন বিয়োজনটা করব, যেহেতু সমান চিহ্ন ব্যবহার আছে বাম সাইডে আর সমান চিহ্ন দেওয়া যাবে না, আমরা বড় করে টান দিলাম বাম সাইডে। যোজন বিয়োজন কিন্তু এক সাইড নয়, দুই সাইডে আমার যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটা লবটাকেও দুইবার লিখব, তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা
এভাবে লিখলে আমাদের কিন্তু ভুল হবে না। তাহলে ওপরেও লিখবো নিচেও লিখবো cos থিটা মাইনাস সাইন থিটা, ওপরে যা লিখবো নিচেও তাই লিখবো। এবার ওপরেরটা কিন্তু এটাকে লেখা আমাদের হয়ে গেছে, এখন আমরা নিচেরটাকে দুইবার লিখবো। নিয়ে ওপরে আগে প্রথমে কোন জায়গায় লিখবো, আগে ওপরে লিখবো। দেখো দুইটাই প্লাস আছে, দুইটাতে প্লাস চিহ্ন দিব, cos থিটা প্লাস কি সাইন থিটা সমান সমান আমরা দিলাম। এখন দেখো এই দুটার চিহ্ন নিচে যখন লিখবো তখন এই দুটার চিহ্নই পরিবর্তন করে লিখতে হবে। তাহলে মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা, এখন সমান সমান আমরা বাম সাইডের কিন্তু যোজন বিয়োজন করছি, এখন ডান সাইডের যোজন বিয়োজন করতে হবে। তাহলে √3 - 1 উপরেও লিখতে হবে, √3 - 1 নিচেও লিখতে হবে। এবার প্লাস √3 প্লাস 1, এবার মাইনাস √3 - 1। আমরা কি করলাম বলে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন বিয়োজন করে আমরা যোজন বিয়োজন করলাম, আমরা একটু ডান সাইডে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে দেখো আমাদের কাটাকাটি কোনটা কোনটা যায়। দেখো ধনাত্মক সাইন থিটা ঋণাত্মক সাইন থিটা কাটে, ওপরে সাইন যেহেতু কাটছে তাহলে নিচে আর সাইন কাটবে না। এখানে ঋণাত্মক cos থিটা ধনাত্মক cos থিটা, তাহলে cos থিটা উপরে দেখো এখানে একটা cos এখানে একটা cos, দুইটা cos থিটা ডিভাইডেড সাইন থিটা, এখানে ঋণাত্মক 1 ঋণ 2 সাইন থিটা, ঋণাত্মক 2 সাইন থিটা সমান সমান এই সাইডে যদি যায় দেখো 1 1 কেটে যাবে, তাহলে √3, এই 1 1 কেটে যাবে, তাহলে 2√3, এখানে একটা √3 এখানে একটা, দুইটা √3। এবার নিচে √3 কেটে যাবে, তাহলে -2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যোজন বিয়োজন কিন্তু আমরা করার পর কাটাকাটি পরে। এখন দেখো এই 2 এর সাথে এই নিচের 2 কাটবে, এই 2 এর সাথে এই 2 কাটবে, উভয় সাইডে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটাকেও আমরা বাদ দিয়ে লিখতে পারি। এখন যদি থাকে কি থাকে, ওপরে cos থিটা থাকে আর নিচে এখানে সাইন থিটা থাকে, সমান সমান কি থাকে √3। এখন ওপরে cos নিচে সাইন, ওপরে cos নিচে সাইন, আমরা কিন্তু সূত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করেছি আমাদের আগের ক্লাসগুলোতে। দেখো 3 নাম্বার সূত্র, ওপরে cos নিচে সাইন যদি হয় তাহলে কট হয়ে যাবে, আর ওপরে যদি সাইন থাকে নিচে যদি cos থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ট্যান, কিন্তু এখানে cos ওপরে তাহলে এখানে কট হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, cot থিটা সমান সমান √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেহেতু cot √3, তাহলে আমরা জানি যে ট্যান কিন্তু 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে cot এই √3 জন্য cot 30 ডিগ্রি লেখা যাবে। তাহলে cot কত ডিগ্রি লেখা যাবে বলে এখানে cot 30 ডিগ্রি লেখা যাবে। তাহলে ট্যানের জন্য যদি আমাদের কি হয়, ট্যানের জন্য যদি আমাদের √3 হয় তাহলে 60-এর ক্ষেত্রে, তাহলে cot-এর জন্য হবে সেটা 30 ডিগ্রি। তাহলে cot থিটা সমান সমান cot কত ডিগ্রি, cot হচ্ছে আমাদের জন্য 30 ডিগ্রি, অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে থিটা এর মানটা বের করে নিলাম। এরপরে আমরা দেখো আমরা অন্য আরেকটি অঙ্ক যদি দেখি, তাহলে এই অঙ্কতে আমাদের কিন্তু বারবারই বলছি, যদি এই আকৃতি যদি সমানের ডানে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের যোজন বিয়োজন করতে হবে। প্রিয় সেক্ষেত্রে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি যেগুলো বোর্ডে সাধারণত আসে, এই অঙ্কগুলোই কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। তাহলে আমরা এরপরে দেখো আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে কোনো বোর্ড বই না, অবশ্যই যে কোনো হয়তো বোর্ডে এসেছে, সাইন থিটা প্লাস ট্যান থিটা, সাইন থিটা প্লাস ট্যান থিটা আর ডিভাইডেড সাইন থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1 + √2 ডিভাইডেড 1 - √2 হলে এখানে দেখো হলে এখানে কিন্তু এও দিয়েও থাকতে পারে। এখানে আমরা তাহলে আজকের জন্য আমরা এটা 2 নাম্বার অঙ্ক ধরে নিলাম। হলে থিটা এর মান নির্ণয় করো, এই থিটা এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো এই অঙ্কতেও দেখো এই যে 1 + √2 বা √2 + 1 বা √2 - 1 এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা বলছি যোজন বিয়োজন করতে হবে। তাহলে কি আছে, সাইন থিটা প্লাস ট্যান থিটা ডিভাইডেড সাইন থিটা, আমি তাহলে 2 নাম্বার দিয়ে লিখলাম, দেওয়া আছে লিখে আমি অঙ্কটা তুললাম। সাইন থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কি আছে, 1 + √2 1 - √2। তাহলে এই অঙ্কটাতে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনের নিয়ম অনুযায়ী কি করতে হবে বলে ওপরেরটাকে আমাদের ওপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তাহলে সাইন থিটা প্লাস কি ট্যান থিটা
নিচেও লিখতে হবে সাইন থিটা প্লাস ট্যান থিটা। ওপরেরটাকে আমরা ওপরেও লিখবো, এটাকে প্রথমে আমরা ওপরেরটাকে ওপরেও লিখবো, নিচেও লিখবো। লেখার পরে এখন নিচেরটাকে যখন আমরা ওপরে লিখবো তখন যে চিহ্ন যা আছে ঠিক সেই চিহ্ন দিয়ে লিখবো, প্লাস সাইন থিটা মাইনাস ট্যান থিটা। এবার নিচেরটাকে আমরা লিখবো ওপরে, তাহলে নিচেরটাকে ওপরে লিখছি, এখন নিচে লিখবো, তাহলে এটা কি চিহ্ন আছে বলে প্লাস, এখন আমরা লিখবো মাইনাস সাইন থিটা, আর এখানে দিব আমরা প্লাস ট্যান থিটা। দুটার চিহ্ন পরিবর্তন করে নিচে যখন লিখবো চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। আবার এখানে যদি আমরা লিখি তাহলে 1 প্লাস কি √2, তাহলে নিচেও লিখবো আমরা 1 প্লাস √2। এবার নিচেরটাকে আমরা ওপরে লিখবো, নিচেও লিখবো প্লাস 1 মাইনাস √2 মাইনাস 1 প্লাস √2। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে যোজন বিয়োজনটা করে নিলাম, আমরা একটু লিখে দিতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে আমরা এখানে যোজন বিয়োজনটা করলাম, যোজন বিয়োজন করলাম। এখন আসি আমাদের এখন হিসাব যদি দেখি, ট্যান থিটা কেটে যাবে, ওপরে 2 সাইন থিটা হবে। দেখো এই ট্যান ধনাত্মক ঋণাত্মকটা কেটে যাওয়ার পর 2 সাইন থিটা ডিভাইডেড, এখন দেখি এখানে আমাদের সাইন কাটবে, তাহলে টু ট্যান থিটা সমান সমান এখানে দেখি √2 কাটে গেলে ওপরে 1 যোগ করলে 2 হয়, আর নিচে 1 কাটে গেলে 2√2 হয়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইয়ের সাথে এই দুই কাটে, এই দুইয়ের সাথে এই দুই কাটে, তাহলে এখন কি থাকছে আমাদের সাইন থিটা থাকে, সাইন থিটা, আর এখানে দেখো সাইন থিটা, আর নিচে থাকে হচ্ছে ট্যান থিটা, নিচে আমাদের কি থাকে ট্যান থিটা। আর এখানে দেখো আমাদের ওপরে কিন্তু কিছু নাই, তাহলে ওপরে কাটে কিছু না থাকলে 1, আর নিচে কিন্তু এই √2টা নিচে, এই √2 কিন্তু আমরা ওপরে লিখতে পারবো না, কারণ এই √2টা কিন্তু নিচে, এটা আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় এই √2কে ওপরে মনে করে আমরা ওপরে লিখে দিই, কিন্তু তা কিন্তু লেখা যাবে না। ওপরে কিছু নাই মানে অবশ্যই 1 আছে, এই √2 কিন্তু টানের নিচে, তাহলে টানের নিচেটাই লিখতে হবে, অর্থাৎ হরেই লিখতে হবে, লবে লেখা যাবে না। এখন আসি ট্যানটা, আমরা জানি কি ট্যান 1/tan থিটা সমান সমান হয় cot থিটা, অর্থাৎ ট্যান যদি নিচে থাকে তাহলে উপরে উঠে গেলে কট হয়, ঠিক তেমনি ট্যান এখানে দেখো আছে নিচে, তাহলে উপরে উঠে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কট হয়ে যাবে। তাহলে সাইন থিটা তার সাথে যদি আমি লিখি তাহলে cot থিটা লিখতে পারবো, কারণ ট্যানটা 1/tan মানে কি ট্যান উপরে উঠলেই কট হয়ে যাবে, তাহলে আমাদের সাইনের সাথে গুণ অবস্থায় থেকে গেল সমান সমান 1/√2। এবার আসি আমরা কটকে যদি ভাঙাই তাহলে কটের 3 নাম্বার সূত্র যেটা আছে সেটা আমরা প্রয়োগ করব। কট থিটা সমান সমান কি লেখা যায়, ওপরে কস থিটা নিচে সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এখন কটক ভাঙাই যদি, তাহলে এখানে আমাদের সাইন থিটা আছে, আর এটাকে ভাঙালে ওপরে কস থিটা নিচে সাইন থিটা। এই সাইন থিটা কেটে যাওয়ার পর কস থিটা সমান 1/√2 হবে। এখন এখান থেকে আমরা যদি এখন এই সাইডে যদি লিখি, একটু আমরা এই সাইডে লিখেছি, এখন দেখো তাহলে কস থিটা সমান সমান, তাহলে বাম সাইডে কস থিটা সমান সমান কি 1/√2। প্রিয় শিক্ষার্থীরা এবং বাম সাইডে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে, ডানেও কিন্তু আমার সেই ত্রিকোণমিতিক অনুপাতে লিখতে হবে। তাহলে বাম সাইডে কত আছে, কস আছে, তাহলে আমার ডান সাইডেও কস লিখতে হবে। তবে কস কত ডিগ্রি, এটার জন্য আসলে কত ডিগ্রি লেখা যায়, কস কিন্তু এটার জন্য 45 ডিগ্রি লেখা যায়, তাহলে অতএব আমরা থিটা সমান সমান 45 ডিগ্রি। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এখানে 2 নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি কিন্তু দেখে নিলাম, অর্থাৎ থিটা এর মানটা আমরা বের করে নিলাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি আরও দেখতে পারি, দেখো আমরা আরেকটি অঙ্ক যদি আমরা এখন দেখব, একই সেম অঙ্কগুলোই আমরা আজকে দেখব। কোন কোন অঙ্কগুলোতে, যে অঙ্কগুলোতে আমাদের যোজন বিয়োজন করতে হয় সেই অঙ্কগুলোই কিন্তু আজকে আমি শুধু আলোচনা করব তোমাদের সামনে। এরপরে যদি দেখি তাহলে দেখো sec a minus tan a, এখন দেখো আরেকটা আছে নাম্বার, এবার আমরা যদি দেখি নাম্বার 3 নাম্বার নিয়ে একটু আলোচনা করেছি। sec a minus কি tan a ডিভাইডেড হচ্ছে sec a প্লাস tan a সমান সমান 2 -√3 ডিভাইডেড 2 + √3 হলে এত হলে এ এর মান নির্ণয় করো,
এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে সেক বা কস বা ট্যানের সাথে যে অক্ষরটি থাকে আমরা কিন্তু সেটাই কিন্তু এখানে কোণ নির্দেশ করবে। তাহলে এখানে কিন্তু আমাদের কোণ হিসাবে আছে কি এ, সেই জন্য এখানে এর মান, এর আগের অঙ্কগুলোতে কোণ হিসেবে ছিল থিটা, সেই কারণে কিন্তু আমাদের থিটা এর মান বের করতে হয়েছে। তাহলে 3 নাম্বার দিলাম, দেওয়ার পরে আমাদের কি লিখতে হবে, দেওয়া আছে, কি দেওয়া আছে যদি লিখি তাহলে দেখো আমাদের এটা লিখবো, তাহলে সেক এ মাইনাস ট্যান এ, আমাদের কিন্তু বারবারই বলছি যে এই আকৃতিগুলো যদি থাকে তখনই কিন্তু আমাদের যোজন বিয়োজন করতে হবে। তাহলে সেক এ প্লাস ট্যান এ সমান সমান কি আছে 2 মাইনাস √3 ডিভাইডেড 2 প্লাস কি √3। তাহলে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে বড় করে টান দিতে হবে, দুই পাশে আমরা যোজন বিয়োজন করব। তাহলে ওপরে লিখবো সেক এ মাইনাস ট্যান এ, ওপরেরটাকে আমরা দুইটি জায়গায় লিখবো, নিচেও লিখবো আগে সেক এ মাইনাস ট্যান এ, উপরেরটা কিন্তু আমাদের লেখা শেষ, বাকি থাকলো এবার এটা লেখা শেষ। এবার আমরা নিচেরটাকে লিখবো দুটাই প্লাস, তাহলে এখানেও সেক এ প্লাস কি ট্যান এ, নিচে হবে দুইটার চিহ্নই পরিবর্তন মাইনাস সেক এ, আমরা কিন্তু এইভাবে লিখবো তাহলে আমাদের আর ভুল হবে না, মাইনাস ট্যান এ সমান সমান 2 মাইনাস √3, নিচেও লিখবো আমরা 2 মাইনাস √3। এখন আমাদের নিচেরটাকে উপরে লিখতে হবে প্লাস 2 প্লাস √3, নিচে দুইটার চিহ্নই পরিবর্তন আমাদের হবে। এখন আমরা এটা কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করলাম আমরা ওখানে। এরপরে এখন যদি দেখি তাহলে এখানে দেখো কোনটা কোনটা কাটে, আমাদের ওপরে ট্যান কাটবে, তাহলে 2 সেক এ, নিচে কি হবে দেখো ট্যান, ওপরে কিন্তু ট্যান কাটছে, এখানে কিন্তু ট্যান কাটবে না, দেখো সেক কাটে যাবে। তাহলে -2 ট্যান এ, যেহেতু মাইনাস ট্যান এ এখানে একটা মাইনাস ট্যান এ, তাহলে -2 ট্যান এ সমান সমান আমাদের যদি দেখি এখানে কি কি কাটে দেখো √3 কাটে যায়, 4 হয়, আর নিচে দেখো আমাদের কিন্তু এখানে √3 কাটছে, আর এখানে দেখো 2 কেটে যাবে, এখানে -1টা √3, এখানে -1টা √3, -2টা √3। এখন আমরা যদি কাটা দেখি এখানে এটার সাথে কাটে, এই 2 দিয়ে যদি 4 কাটি তাহলে 2 ভাগ √3। এখন আমরা জানি কি এই যে মাইনাসও কিন্তু উঠে যাবে, উভয় সাইডে যদি মাইনাস চিহ্ন থাকে সেই মাইনাস উঠে যাবে। তাহলে এখানে কি থাকলো, সেক এ ডিভাইডেড ট্যান এ, বা এই ট্যানকে কিন্তু আমরা ইনটু অবস্থায় এরকমভাবে না লিখে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ইনটু দিয়ে 1 ভাগ ট্যান এও কিন্তু লিখতে পারি, সমান সমান। তাহলে কি এখানে দেখা যাচ্ছে 2 ওপরে 2, নিচে কি √2 ভাগ √3 থাকে। এখন আমরা এই ট্যানটা যদি ওপরে উঠে যায় তাহলে আমরা কট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা তাহলে ট্যান ওপরে উঠে গেলে কিন্তু এর আগের অঙ্ক আমরা দেখছি কট ছিল ট্যান হয়ে গেছে। এখন সেক এ তাহলে ইন্টু কি কট এ সমান সমান 2 ডিভাইডেড √3। এখন আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি হবে, সেকক ভাঙালে 1 ভাগ কি হয় কস এ, 1 ভাগ কজ এ, সেকক ভাঙালে 1 ভাগ কজ এ, কটক ভাঙালে ওপরে কজ এ, নিচে সাইনে হবে। এই কস কাটে যাবে, এখানে দেখো 2 ডিভাইডেড কি হয় √3। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এই সাইন কিন্তু নিচের, তাহলে ওপরে কি থাকবে, ওপরে 1 থাকবে, নিচে সাইন থাকবে, সাইনে সমান সমান 2 ডিভাইডেড √3। এখন যদি আমি উল্টে লিখি তাহলে কিন্তু সাইন উপরে উঠবে, 1টা নিচে নামবে, নিচের 1 আর লেখা লাগবে না, তাহলে এক সাইড পরিবর্তন করলাম, এটাকে বলা হয় বিপরীতকরণ। আমরা বিপরীতকরণ করব, তাহলে বিপরীতকরণ করলে উপরে সাইন উঠে যাবে, সাইনে সমান সমান √3 ভাগ কত 2। এখন আমাদের সাইনের জন্য কোন ঘরে সাইনের কত মান হচ্ছে √3 ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3 ভাগ 2, তাহলে সাইন বাম পাশে সাইনে লিখবো সমান সমান ডান পাশে সাইন এর জন্য আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে উভয় সাইড থেকে যদি সাইন উঠে যায় তাহলে অতএব এ সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম, দেখো এর মান আমাদের 60 ডিগ্রি বের হলো, তাহলে আমাদের কিন্তু এটা আমাদের উত্তর। এখানে আমরা উত্তরটা লিখে দিতে পারি, এখানে অ্যান্সারগুলো লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা এখন আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের বোর্ডে তুলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার এই অঙ্কগুলো একটু করে দিলে ভালো হয়, তাহলে তোমাদের কমেন্ট দেখে সেই প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই অঙ্কগুলো একটু আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, একটু তুলে নাও তোমরা। এই অঙ্কগুলো তোমরা বাসায় চেষ্টা করবে সবাই। যেমন
cos থিটা যদি নাম্বার ধরি, এটাকে যদি 4 নাম্বার ধরি, cos থিটা প্লাস cot থিটা সমান সমান √3 প্লাস 2 ডিভাইডেড √3 মাইনাস 2, √3 মাইনাস 2। আর এখানে আছে হচ্ছে cos থিটা মাইনাস cot থিটা হলে এখানে থিটা এর মান নির্ণয় করো, এটা করবে তোমরা। নাম্বার 5 তারপরে কি আছে ধরো cot b প্লাস cos b, cot b মাইনাস cos b সমান সমান 2 প্লাস √3, 2 মাইনাস √3 হলে b এর মান নির্ণয় করো। আরেকটা যদি দিই, নাম্বার 6 sin a প্লাস cos a, sin a প্লাস কি cos a ডিভাইডেড sin a মাইনাস cos a সমান সমান √3 প্লাস 1 ডিভাইডেড √3 মাইনাস 1 হলে a এর মান নির্ণয় করো, ডট ডট দিলাম। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো চেষ্টা করব, যদি কোনো সময় হয় অবশ্যই কমেন্টে দিয়ে দেব। তাহলে আজকে আমরা দেখে নিলাম কোন অঙ্কগুলোতে যোজন বিয়োজন করতে হয়। এর পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আর বেশি বেশি করে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।